আসসালামু আলাইকুম। খেলা শুরু হয়ে গেছে আপনারা এখন গতকালকে মনে হয় ঢাকাতে প্রায় ৩৫ লক্ষ টাকার মামলা হয়েছে। মানে আপনারা কাজে আবার যোগদান করছেন, এই তো? আমরা তো ভাই যোগদান যখন থেকে এখন ওই প্রসিকিউশন যেগুলো আছে ওগুলাতে আমরা শুরু করছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যেমন একটা ফিটনেস নাই, ফিটনেসের ম্যাচ চলে গেছে, একটা ফিটনেসের মামলা দিলাম 10,000। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। না, এখন কিন্তু জ্যাম কমে আসছে। হ্যাঁ, এখন জ্যাম কমে আসছে এবং আপনারা কাজে নামছেন, এটা বোঝা যাচ্ছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। দেশটা সুন্দর হোক। আমরা কাজে আসি ভাই, আমরা কাজে শুরু থেকেই আছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। গতকালকে ঢাকাতে ৩৫ লক্ষ টাকার মামলা হয়েছে। ও মন খারাপ করছে, ও ভাবছে যে বিশৃঙ্খল ছিল, এটাই তো ভালো ছিল। খেলা শুরু হয়ে গেছে। ৩৫ লক্ষ টাকার মামলা একদিনে। এই চট্টগ্রাম শহরে যে পরিমাণ জ্যাম ছিল, এখন জ্যাম 4 ভাগের 1 ভাগে নেমে গেছে। আজকে আমার ক্যামেরায় ধরা পড়ছে চট্টগ্রামে মাত্র ফিটনেস নাই 10,000 টাকার মামলা। দেশ চলবে ভাই। আমরা অনেকেই চিন্তা করি কি যে সরকার না থাকলে, ওই গণতান্ত্রিক পদ্ধতি না থাকলে, ওই যে ভোটের মাধ্যমে ভোটবিহীন যেটা, এটা না থাকলে দেশ চলবে না। এইটা টোটালি ভুল একটা চিন্তা। দেশ চালায় হইতেছে সচিবরা, আর আমরা যারা ক্ষমতায় আসি এরা লুটপাটের জন্য আসি, বেগম পাড়াতে বাড়ি বানানোর জন্য আসি, এছাড়া আর কিছু না। এই দেশকে নিয়ে কেউ ভাবে নাই। ফাইনালি ট্রাফিক পুলিশরা এত স্বচ্ছতার সহিত, ভদ্রলোকের লাইসেন্স নাই, মানে ওই যে মুড়ির টিন আছে না, মুড়ির টিনের মতো গাড়ি। পুলিশ এসে ধরছে, 10,000 টাকা মামলা হবে। বাইসতে করছে কি, ওর বাপরে ফোন দিছে। বুঝিয়েন, ওর বাপরে ফোন দিছে যে আব্বা গাড়ি তো ধরছে, এখন কি করা যাবে। পুলিশের কাছে ধরাই দিছে। পুলিশ বলতেছে এখন আর বাপ ডেকে লাভ নেই, এখন বাপ মা কাউরে চেনার সময় নাই, অপরাধ করবে মামলা হবে। আপনি বিশ্বাস করেন, এই মুড়ির টিনের মতো গাড়ি বলেন, লাইসেন্সবিহীন গাড়ি বলেন, যদি সঠিকভাবে মামলা হয়, একটা অবৈধ গাড়ি, একটা মুড়ির টিনের গাড়ি, কিচ্ছু থাকবে না, যানজট কমে আসবে। কিন্তু আমরা এতদিন এটা করতে পারি নাই। এই হাসিনা সরকার, সে না থাকলে নাকি দেশ চলবে না। সে পীর, আল্লাহর ওলি, সে আল্লাহর ওহি আসে তার কাছ থেকে, মানে সে বসে থাকবে, দেশ চলবে, এছাড়া দেশ চলবে না। চলতেছে তো দেশ। অনেক জায়গাতে নিয়ন্ত্রণ হচ্ছে ভাই। একটা কথা স্পষ্ট বলতে পারি, টাকা পাচার বন্ধ হয়েছে। বিশ্বব্যাংক থেকে $3.5 বিলিয়ন অনুদান দিতেছে এই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। 10টা ব্যাংক ধ্বংসের পথে, এই ব্যাংকগুলো আবার সচল হবে, দেশ চলবে ভাই। আপনি ওপারে আছেন, ভালো আছেন, খোঁচায়েন না, খোঁচাখুচি করিয়েন না, চলুক না দেশটা। অনেক পুলিশ কাজে এখন যোগদান করছে অলরেডি। আর যারা আছে এরা যদি খালি মাথা উঁচু করে দাঁড়ায় সরকারকে সাহায্য সহযোগিতা করে, নড়াচড়া করতে পারবে না কেউ, বলে দিলাম কথাটা। যাই হোক, ফাইনালি দৃশ্যটা দেখে ভালো লাগছে যে পুলিশ আবার, ট্রাফিক আবার কাজে ফিরছে। এটাই করা উচিত। পুলিশ এবং ট্রাফিক দুজন একসাথে মিলিয়ে এখন যে সরকার, একে সাপোর্ট দিয়ে দেশটাকে একটা অনন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত। সবার জন্য শুভকামনা। এই দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ প্রত্যেকটা নাগরিকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।